সেটা হইল মুক্তিযুদ্ধ কি জিনিস আমরা অনেকেই দেখেছি, করেছি, আর অনেকে আজকে নতুন প্রজন্ম শুনেছে। মুক্তিযুদ্ধের উদ্দেশ্যই ছিল মানুষের স্বাধীনতা এবং অধিকার প্রতিষ্ঠা করা। সেটা করতে ব্যর্থ হওয়ায় পাকিস্তান হানাদার বাহিনী যখন নাকি প্রচন্ড আক্রমণের মধ্য দিয়েই এই দেশের মানুষকে গণহত্যা, নারী নির্যাতন, এমনকি লাশের রাজনীতিতে পরিণত করেছিল, ঠিক সেই মুহূর্তে মুক্তিযুদ্ধে গিয়ে দেশ স্বাধীন করা ছাড়া আমাদের আপনাদের আর কোনো উপায় ছিল না। আমরা শপথ করেছি আমাদের জীবন যেতে পারে, কোরআন শপথ করে আমরা সেদিন ভারতে গিয়ে দেহরাদুনের ক্যান্টনমেন্টে ট্রেনিং নিয়ে আমরা আমাদের দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ শুরু করেছি। ঠিক সেই মুহূর্তে পাক হানাদার বাহিনী আমাদেরকে দমন করা, দেশকে তাদের করায়ত্তে রাখার জন্য তারা অসংখ্য বুদ্ধিজীবী হত্যা, মুক্তিজীবী, সাধারণ মানুষ, নারী নির্যাতন থেকে শুরু করি এমন কোনো অপকর্ম পৃথিবীতে রাখে নাই যা হিটলার পর্যন্ত করে নাই। সেই মুহূর্তে আমরা আমাদের জীবনকে বিপন্ন রেখে আমরা লড়াই করেছি দীর্ঘ 9 মাস। এই যুদ্ধের মধ্য দিয়েই যদিও আমরা আমাদের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে হারিয়েছি, তারপরে আমরা 16 ডিসেম্বর স্বাধীনতা এনেছি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, এটা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। এমনকি এই ইতিহাস এই পৃথিবীতে আমাদের নতুন প্রজন্ম দেখে শিক্ষা নিয়ে আমরা যেই উদ্দেশ্যে ভবিষ্যৎ উন্নত বাংলাদেশ গড়ার, গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এমনকি মানুষের সমস্ত অধিকার দেওয়ার মধ্য দিয়েই আমরা এগিয়ে যাব, এটাই ছিল আমাদের প্রতিশ্রুতি এবং সেটা বাস্তবায়ন হচ্ছে আজকে আবার আমাদের শেষ কথা। কাজেই প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো যে যদি বলতে হয় অনেক কথা, তাহলে কিন্তু দীর্ঘ সময় লাগবে, সময় নষ্ট করার প্রয়োজন নেই। মুক্তিযুদ্ধের ইতিহাস পড়বেন এবং শুনেছেন। ঠিক এখন থেকে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যদি কেউ কোনো কিছু করে থাকেন, তাকে আর কোনো অবস্থাতেই এই দেশে রেহাই দেওয়া হবে না, কোনো অবস্থাতেই। আমাদের অনেক মুক্তিযোদ্ধা, অসংখ্য মুক্তিযোদ্ধা রণাঙ্গনে জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ গণমানুষকে হত্যা করা হয়েছে, নারীর ইজ্জত হরণ করা হয়েছে, শিশু সন্তান পর্যন্ত আপনার হারিয়েছে। ওই সমস্ত নারীদের করুণ আর্তনাদ আসলে আজকে কিন্তু লোক শিহরি উঠে। তাদের জীবনে যাতে আর কোনো ফেরাজাত আমাদের দেশে এবং পৃথিবীতে কোথাও সৃষ্টি না হয়, যার জন্য আমাদেরকে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সেই ভূমিকার মাধ্যমেই আমরা আমাদের লোকদের সকল প্রকার অধিকার প্রতিষ্ঠার জন্য যা যা করার প্রয়োজন সেটা করব। মুক্তিযুদ্ধের এই শিল্পকলা একাডেমিতে গত বছরও আমি আসছি। আমি জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ প্রশাসনকে স্বাগত জানাই এই জন্য যে অন্তপক্ষে এই জাতীয় একটা দিবস যেটা আমাদের জীবনে আমরা স্বাধীনতা এনেছি, সেটার জন্য ওনারা যে আয়োজন করেছেন, এই জন্য পুরা জেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই।